নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের চাল কুমড়োর একটা ইউনিক রেসিপি নিয়ে। তো চাল কুমড়োর কালিয়া এভাবে একবার বানালে কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম। তো এর জন্য প্রথমে একটা ছাদ বাগানে চাল কুমড়ো হয়েছে আমাদের ছাদ বাগানেই। তো এখান থেকে আমরা চাল কুমড়ো কেটে নিয়েছি একটা, আর এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চাল কুমড়োটা কিন্তু একদম কচি হতে হবে। এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়োগুলো। এগুলো উল্টো পাল্টা একদম একটু ভাজা ভাজা করে নেবো, লালচে করে ভাজা ভাজা করে নেব। তো এটা কিন্তু কোনো লবণ এখানে আর হলুদ কোন ব্যবহার করব না, তাহলে কিন্তু লবণ দিলে জলজলে ভাব চলে আসবে আর এটা ভাজা হবে না। তো চাল কুমড়োগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল আর দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন। জিরেটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা, টমেটো ও কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লবণ স্বাদ মতন, আর 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, এটা খেতে কিন্তু ভালো লাগবে, স্বাদের ব্যালেন্স ভালো হবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষা কষা করে কিন্তু রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল, ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো ঝোলটা একটু ঘন ঘন হয়ে গেছে। তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের চাল কুমড়োর কালিয়ার রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।